এ মামা দেখ, সুমন তো বিয়ে করে ফেলাইছে, বউ নিয়ে স্টোরি আসছে। এ মামা কান্দোস কে? কান্দুম না তো কি করুম, এই শীতে সবারই বিয়ে হয়ে যেতেছে, খালি আমারই বিয়ে হইতেছে না। এ বেড়া, আমাদের বিয়ে লাগে না, বিয়ে করে কি করুম? বিয়ে ছাড়াই আমরা সুখে আছি। হাল আর হালা, বিয়ে ছাড়াই আমরা ভালো আছি। তুই যে বাড়ির প্রতিদিন বিয়ের জন্য ঘরে ঘরে করো, সেটা মনে করিস আমি জানি না? না বাসায় তুই 3-4 দিন ধরে ভাত খাস না, হোটেলে যাই খিচুড়ি খাস, আমি মনে হয় জানি না? চাপা মারার জায়গা পাও না। আচ্ছা মামা, যা হয়েছে বাদ দে, সুমনকে ফোন দে, সবাই মিলে একটু আড্ডা দেই। হ মামা, তুই ঠিকই কইছিস, দে ওর একটা কল লাগাই, দেখি ওর কি অবস্থা। হ্যালো বন্ধু, কই তুই? আমি তো বাসায় রে। তাড়াতাড়ি পুকুরে পারে আয়, সবাই মিলে একটু আড্ডা মাড্ডা দেই, অনেকদিন থেকে তো কথাবার্তা হয় না। না মামা, আমি যাইতে পারবো না, কিছুক্ষণ পর পর আমার বই নিচ্ছে যে আমি গরম হইতেছি, আমি এখন যাইতে পারবো না মামা। হাল আর হালা, বিয়া করে একদম ভুলে গেছে, কিছুক্ষণ পর পর বলে বইয়ের নিচে যায় গরম হইতেছে। এই বিয়ে আমারও করার লাগবো, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা লাগবো কিছু। এ মামা চিন্তা করস না, আমার সন্ধানে একটা বাবা আছে, এমনও হতে পারে তোর আজকে বিয়ে হতে পারে। কস কি মামা, তাহলে তো তার কাছে যাইতে হয়। চল 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 চল। বাবা, আমার একটা বউ লাগবে বাবা। হেট, আমি বউয়ের ব্যবসা করি না মানে বাবা, এই শীতে আমার একটা বউয়ের খুব দরকার বাবা, আমি আর থাকতে পারতেছি না বাবা, এই শীতে আমার একটা বউয়ের ব্যবস্থা করেন। আচ্ছা অবশ্য থাম, তোরে আমি একটা বুদ্ধি দিতেছি, এই বুদ্ধি অনুযায়ী চললে 7 দিনের মধ্যে বিয়ে হবে। কে বাবা, 7 দিন তো লাগার কথা না, আপনি তো বাবা একদিনেই তো করে দিতে পারেন। যেমনে হোক বাবা, একদিনের মধ্যে আমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। হালার পো হালা, শরীরে এত কারেন্ট, একদিনের মধ্যে বিয়ে করতে চাস? তোদের শরীরে এত শীত করে, আমার দেখতেছিস না পুরো খালি গায়ে বসে আছি, আমাকে তো একটু শীত করে না? বাবা, এই ভণ্ডামি কথাবার্তা কিন্তু আমাদের কাছে কোনো লাভ নাই, আমরা কিন্তু আপনার ভণ্ডামি দেখে ফেলাইছি। আপনি পিছনে যায়া পাছার মধ্যে আগুনের শেক দিয়ে আসি বসেন, আমরা কিন্তু জানি। এলে কোশ না, এলে করলে কি আর ব্যবসা থাকবো? আচ্ছা ঠিক আছে বাবা, এই কথাগুলো আমরা বাইরে কারোর কাছে কব না, কিন্তু আপনাকে আমাদের একদিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা থাম, তোদের আমি একদিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দিতেছি, কিন্তু বুদ্ধিটা দিব কানে কানে। কেন বাবা, কানে কানে বুদ্ধি দিবেন কেন? আরে সবার সামনে যদি বুদ্ধি দেই, অডিয়েন্সরা কি আমাদের ভিডিও দেখবো? তাই তো, অডিয়েন্স তো আমাদের লাইক কমেন্টও করবো না এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করবো না। হ্যাঁ বাবা, আপনি তাহলে কানে কানেই কন। এই জীবনটাই গেল আমার ভাড়ার পিছনে। এই বেটা, সারাদিন ধরে গার্লফ্রেন্ড সে কত ভালো লাগবে, কাজ কর। আব্বা আব্বা, আমার এই শীতে বিয়ে দাও, আমি এই শীতেই বিয়ে করবো। এই, আমি তোরা তাড়াতাড়ি বিয়ে দিতে পারবো না, আগে নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ে দিব। বুঝলাম না আব্বা, আমি কি অন্য কারো পায়ের উপর খাড়াই আছি নাকি? আমি তো নিজের পায়ের উপরেই খাড়াই আছি। এই সকাল সকাল তোকে বিয়ে করার বুদ্ধি কে দিছে রে? যে তোরে বুদ্ধিটা দিছে ওরও তো কোনোদিন বিয়ে হবে না। যে আমারে বুদ্ধিটা দিছে, হে যদি তোমার একবার ফু দেয়, তুমি তো একবার আকাশে চলে যাবা গা। আকাশে গেলেই তো ভালো, ওরে ফুদ দিবার ক। আচ্ছা আবার তুমি এত কিছু বাদ দাও তো, আমার এই শীতে বিয়ে করা লাগবে, আর তুমি এই শীতে আমার বিয়ে দাও। এই শোন, আমি তোকে তাড়াতাড়ি বিয়ে দিতে পারবো না, আগে বড় হ তারপর বিয়ে দিব। বুঝলাম না, তোমার থেকে লম্বা হয়েছি, দাঁড়িয়ে হয়েছে, মোচ হয়েছে, আর কত বড় হবো আমি? এই তুই তো যা, কানের কাছ থেকে হ্যান হ্যান প্যান প্যান করিস না তো, যা, আমার অনেক কাম আছে। এই সাইলেন্ট করে তোর ফোনে কথা কওয়া, কাজ করে নিয়ে এলাও। আমার আম্মা যদি বাইসা থাকতো, আমার এত কিছু কোয়া লাগতো না, আমায় এতদিনে বিয়ে দিয়ে দিত। আমার আম্মা নাই দেখে তুমি আমার বিয়ে দিতেছো না। দেখো দেখি আমরা কত কষ্ট করে থাকি, আজকে যদি আমাদের ঘরে একটা বউ থাকতো, তাহলে আমাদের এত কষ্ট করা লাগতো? তুই তো এই কথাটা ঠিকই কইছস, প্রতিদিন আমাদের কষ্ট করে কাবাস দিতে হবে না, রান্না বান্নাও করতে হবে না। চল তোকে এখন আমার এটাতে নিয়ে যাবো, চল। কও কি আব্বা, তাহলে আমি রেডিমেডি হবো না? এত অস্থির হইস না, রেডিমেডি হওয়া লাগবে না, একটা পাঞ্জাবি প্যাকেট দিয়ে চল। ঠিক আছে, চলো 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 চলো। বুঝছস বেলাল, আমি ঘটক দিয়ে খুব ভালো করে খোঁজ খবর নিয়েছি, এই বাড়ির যে মেয়েটা আছে না, আমাদের বাড়িতে খুব ভালোভাবে মানায় নিতে পারবে, দেখতেও অনেক সুন্দর। যাক, মানা নিতে পারলেই তো ভালো। বেলাল মেকালি সুন্দরীও না, পাশাপাশি অনেক ভালো রান্না করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে অনেক সুন্দর, মেয়ে আমার পছন্দ হয়েছে। যাক, আপনাদের যেহেতু পছন্দ হয়েছে, তাহলে আমরা ধীরে ধীরে বিয়ের দিকে আগাই। ধীরে ধীরে করার কি আছে, আজকেই বিয়েটা সারি ফেলাই। আজকে মানে আপনাদের ঠিক মতো খোঁজ খবর নিলাম না, আপনাদের বিষয়ে কোনো কিছু জানি না, হুট করে কেমনে বিয়ে দেই? আরে খোঁজ খবরের কোনো টেনশন করিয়েন না, এলাকায় আমার বড় নামডাক আছে, আমার একটা 5 তলা বিল্ডিং আছে, আপনার মেয়ে থাকার কোনো টেনশনই নাই, অনেকগুলো রুম আছে আমার, আপনার মেয়ে থাকা খাওয়ার কোনো টেনশনই নাই। অনেকগুলো রুম লাগবে না, আমার মেয়েকে সুখে শান্তিতে এক রুমে রাখলেই হবে। আব্বা, আপনি আজকে বিয়ের ব্যবস্থাটা করেন, মেয়েটা অনেক সুন্দর আর মেয়ের দেড় গঠনটাও অনেক সুন্দর। হ্যাঁ তুই ঠিক কইছস, মেয়েটা দেখতে অনেক সুন্দর, তাছাড়া বাড়ি রান্না বান্না করতে পারে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এইরকম মেয়ে হাতছাড়া হলে আর পাবো না। বিয়েন কিসের দেরি?
বিয়ের কাজটা সেরে ফেলি। হ্যাঁ, শুভ কাজে দেরি কিসের, শুরু করেন। এখন তো আমার প্রতিদিন ঈদ, বউটা মরার পর 6 বছর পর বিয়ে করলাম। কত যে খুশি মনে হচ্ছে আজকে। এই যে শীত, শীতের মধ্যে ঘরে ঢুকবো, শীত শেষ না হওয়া পর্যন্ত বাইরে হবো না ঘর থেকে। এখন তোমার ঈদে ঈদ। শালা কেমন বাপরে, ব্যাটারি ধুয়ে নিজে বিয়ে করলো, একবার বিয়ে করছে তাও হয় নাই, আবারও বিয়ে করলো। শালা আমার কপালটাই খারাপ, জানি না আবার কবে বিয়ে করতে পারবো। আপনারা দোয়া করেন তাড়াতাড়ি যেন একটা বিয়ে করতে পারি। থাকেন, আমার দুঃখ কেউ বুঝলো না।